কিছুক্ষণ পরে পুরীর যে আসল সৌন্দর্য সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। চৈতন্যদেবের মূর্তি, এটাকে বলা হয় কিন্তু স্বর্গদ্বার। আলুর দম, রুটি, ঘুগনি, ডিম। জয় জগন্নাথ। আজকের গন্তব্য কিন্তু পুরী। তো শালিমার স্টেশন থেকে পুরী যাওয়ার কিন্তু অনেক ট্রেনই আছে। আমি কিন্তু যাচ্ছি শালিমার স্টেশন থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেসে করে। এছাড়া কিন্তু হাওড়া শিয়ালদা থেকে অনেক ট্রেনই যায় পুরীতে। চলুন ট্রেনটি জগন্নাথ এক্সপ্রেস কখন ছাড়ে এবং পুরী স্টেশনে কখন পৌঁছায় সেটা দেখা যাক, এবং পুরী স্টেশন থেকে নেমে কিভাবে যাবেন স্বর্গদ্বার পর্যন্ত, চলুন সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। হলো শ্রী জগন্নাথ এক্সপ্রেস, যার সঠিক সময় ছাড়ার 6:55 আর এই ট্রেনে কিন্তু আপনারা চারটে, সামনের দুটো এবং পিছনের দুটো জেনারেল কম্পার্টমেন্ট পেয়ে যাবেন। এই হলো সামনের দুটো জেনারেল কম্পার্টমেন্ট, আর পিছনেও কিন্তু দুটো জেনারেল কম্পার্টমেন্ট আছে, এবং তার মাঝখানে কিন্তু এসি এবং স্লিপার কোচ আছে। এটা হলো কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্টে কেমন ভিড় আছে চলুন একটু দেখে নেওয়া যাক। এখানে কিন্তু খালি আছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন, আর উপর সাইড কিন্তু খালি আছে মোটামুটি, কিন্তু ভিড় আছে জেনারেল কম্পার্টমেন্টে দেখতেই পাচ্ছি। এখন বাজে 4:44, ট্রেন ছাড়ার কিন্তু এখনও পর্যন্ত অনেক দেরি আছে। এদিকেও কিন্তু এটাও কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট। চলুন জেনারেল কম্পার্টমেন্ট দেখা যাক এদিকটা কতটা ভিড় আছে। এদিকেও কিন্তু মোটামুটি খালি আছে, আর সামনের কম্পার্টমেন্টটায় আমি একটু ভিড় দেখলাম। আর এদিক থেকে কিন্তু শুরু হচ্ছে S6 অর্থাৎ স্লিপার। এগুলো কিন্তু স্লিপার ক্লাস, এদিক থেকে কিন্তু স্লিপার ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, চলুন একটা স্লিপার ক্লাসে ঢুকে দেখা যাক স্লিপার ক্লাসে কতটা কি ভর্তি হয়েছে এখনও পর্যন্ত। এখন কিন্তু বেশি সময় বাজেনি, এখন 5:45 বাজে। সব খালি এখনও পর্যন্ত, কিন্তু কেউ উঠিনি এখনও পর্যন্ত, কারণ এটা স্লিপার ক্লাস। স্লিপার ক্লাস এটা কিন্তু হচ্ছে লোয়ার, আর এটা কিন্তু হচ্ছে আপার। আর এটা কিন্তু হচ্ছে লোয়ার, আর এটা হচ্ছে মিডিল। এটা কিন্তু তোলা যায়, এই যে এটা কিন্তু তোলা যায়, আর এটা হচ্ছে কিন্তু আপার। যাওয়া যায়। আর এটা কিন্তু A2। এটা A1 এবং লাস্টের দুটো কিন্তু জেনারেল। কিন্তু স্টেশন থেকে মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কী কী খাচ্ছি, কিন্তু মুড়ি আছে আর চপ আনা হয়েছিল, এই যে, আর দুরকম চপ আনা হয়েছিল, আর এখন কিন্তু আনারস আছে এখানে। মোটামুটি আমাদের খাওয়া কিন্তু স্টেশনের বাইরে থেকে, ট্রেনের বাইরে থেকে কিন্তু শুরু হয়ে গেছে, আর ট্রেনের মধ্যে তো আছে অবশ্যই। S5-এ আমাদের কিন্তু সিট পড়েছে 64, 63 উপরে এবং নিচে কিন্তু আমাদের সিটটা পড়েছে। তো এই সিটে করেই কিন্তু আজকে ভ্রমণ করব পুরী যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু 6:55 শালিমার স্টেশন থেকে একদম সঠিক সময় ছেড়ে দিয়েছে। এখন বাজে 7:10। এখন কিন্তু সাঁতরাগাছি স্টেশন পেরাচ্ছে। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। এই সাঁতরাগাছি স্টেশন থেকেও কিন্তু অনেক দূরপাল্লার ট্রেন যায়।
শালিমার স্টেশন থেকে 6:55 ছেড়ে পুরীতে যাবে কিন্তু ভোর 4:30-র সময়। তো ট্রেনটা কতটা লেট হয় বা কতটা আগে পৌঁছায় বা কারেক্ট টাইম পৌঁছায় কিনা চলুন সেটাই দেখা যাক। আর গাড়ি কিন্তু খুব ভালোই চালাচ্ছে আর ভালোই স্পিডে যাচ্ছে। চলুন টাইমটা ঠিকঠাকভাবে পৌঁছায় কিনা সেটাই দেখা যাক। আর পুরী স্টেশন থেকে নেমে কীভাবে যাওয়া যাবে চলুন সেটাও দেখা যাক। এটা কিন্তু কোলাঘাট স্টেশন। কোলাঘাট স্টেশনের ঠিক পরেই কিন্তু মেচেদা স্টেশন। কোলাঘাট স্টেশনে পৌঁছেছে 8টা বেজে 8টার সময় কিন্তু এই কোলাঘাট স্টেশনে পৌঁছেছে এবং তারপরেই কিন্তু মেচেদা স্টেশন। এটা কিন্তু মেচেদা স্টেশন। মেচেদা স্টেশনে চলে এসছে, এখন বাজে 8:05। 8টা বাজে কিন্তু মেচেদা স্টেশনে ঢুকিয়ে দিয়েছে গাড়িটা। আর মেচেদা স্টেশন থেকে কিন্তু অনেক লোক ওঠে এই জগন্নাথ এক্সপ্রেসে। দেখুন লোক কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকেও কিন্তু অনেক লোক ওঠে জগন্নাথ এক্সপ্রেসে। সন্ধেবেলা কিন্তু রুটি আলুর দম খাওয়া হচ্ছে, মুড়ি চানাচুর খাওয়া হয়েছিল একটু আগে, চপও খাওয়া হয়েছিল। আর রাতের খাওয়া কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে। আমাদের কিন্তু ট্রেনে উঠলেই মোটামুটি খাওয়া শুরু হয়ে যায়। দুজন মিলে কিন্তু এখন ডিম ছাড়াচ্ছে। অনেক কিছু কিন্তু আছে রাত্রিবেলা, এখন কি কি আছে দেখা যাক, কি করে এনেছে ওরা। এখানে কিন্তু ফ্রায়েড রাইস, আলুর দম, রুটি, ঘুগনি আর ডিম মোটামুটি রাত্রে খাবার কিন্তু হচ্ছে সমস্ত কিছু দিয়েই। একজন কিন্তু 11 রকম করে এসছে। একজন ডিম করে নিয়ে এসছে, একজন রুটি করে নিয়ে এসছে, একজন ঘুগনি করে নিয়ে এসছে, একজন ফ্রায়েড রাইস করে নিয়ে এসছে। একজন কিন্তু 11 রকম করে নিয়ে এসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। সব ভোর 4:30-টার সময় কিন্তু পুরীতে পৌঁছাবে। তো চলুন পুরীতে গিয়ে দেখা হচ্ছে। অবশেষে কিন্তু পুরী পৌঁছালাম প্রায় 9 ঘন্টা 9.5 ঘন্টা জার্নি করে। এখন কিন্তু বাজে 4:35। 4:35-এ কিন্তু গাড়িটা পুরীতে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ভিড়টা দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু এই ট্রেনটা এক্ষুনি এসে দাঁড়ালো। এখন বাজে কিন্তু প্রায় 4:35, 40। চলুন আস্তে আস্তে বাইরে গিয়ে কিভাবে যাবেন স্বর্গদ্বার পর্যন্ত সেটা দেখা যাক। আজকে কিন্তু ভালোই ভিড় আছে। এখন কিন্তু 4:35 বাজে। পুরী স্টেশনে সবে নামলাম। পুরী স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিভাবে যাবেন চলুন সেটাই দেখা যাক। পুরী স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু আপনাদেরকে স্বর্গদ্বার পর্যন্ত যেতে হবে। আর স্বর্গদ্বার কিভাবে যাবেন, এখান থেকে কী কী অটো বা টোটো কী গাড়ি যায় চলুন সেটাই দেখা যাক এবারে। ওই সাইডে স্টেশনের ঠিক কিন্তু বাইরের দিকে প্রায় চলে এসেছি। আর কিছুটা গেলেই কিন্তু স্টেশনের বাইরের দিকটা পেয়ে যাব। আর রথযাত্রার সময় বা স্নানযাত্রার সময় এই স্টেশনের বাইরে কিন্তু অনেক মানুষ থাকে। স্টেশনের বাইরে কোন জায়গায় থাকে সেটাও দেখাবো। ওখানে কিন্তু বড় ছাউনি করা হয় এই উৎসব উপলক্ষে। তো ঠিক বাইরেই পাবেন ওই জায়গাটা। তো চলুন সমস্ত কিছু দেখা যাক এই ভিডিওর মাধ্যমে।
প্রায় কিন্তু স্টেশনের বাইরের দিকে চলে এসেছি। আর আপনারা নামলেই কিন্তু এরকম গাড়ি পেয়ে যাবেন। আর এখানে কিন্তু শ্রী জগন্নাথ টেম্পল ইনফরমেশন সেন্টার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, খুব সুন্দর। এখানে কিন্তু জগন্নাথ বড় সুভদ্রার ছবিও আছে এখানে। প্রায় কিন্তু বাইরের দিকে চলে এসেছি, সামনে কিন্তু এক্সিট লেখা আছে। এখন কিন্তু বাজে 4:55। স্টেশনে বাড়ি দিয়ে কিন্তু চলে এসেছি। এই যে বাইরের ঠিক বাইরে নেমে যে টিনের শেড দেওয়ার নিচে যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু রথযাত্রা উপলক্ষে বা স্নানযাত্রা উপলক্ষে কিন্তু কয়েক হাজার হাজার মানুষ কিন্তু এখানে থাকে। আর রথযাত্রা উপলক্ষে কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়। এই চারিপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় রথযাত্রার সময় বিশেষ করে। আর এখানটা কিন্তু কয়েক হাজার হাজার মানুষের থাকে রাত্রিবেলা। একদম মেন রোডের সামনে কিন্তু প্রায় চলে এসেছি। আরেকটু গেলেই কিন্তু মেন রোড। সেই মেন রোড থেকে কিন্তু আমাদেরকে অটো বা টোটো ধরতে হবে। ধরে কিন্তু পুরীর স্বর্গদ্বার, সেই স্বর্গদ্বারে কিন্তু নামতে হবে। স্বর্গদ্বারে নামলে কিন্তু আপনি ওখান থেকেই পুরী যাওয়ার মন্দির, হোটেল, সমুদ্র বীচ সমস্ত কিন্তু কিছুই একদম কাছাকাছি পেয়ে যাবেন। আর ওখান থেকে কিন্তু আপনি আউটসিন যাওয়ার জন্য অনেক টোটো, অটো সমস্ত কিছুই পেয়ে যাবেন। চলুন স্বর্গদ্বার যাওয়ার জন্য এখানে পুরী স্টেশন থেকে কত টাকা ভাড়া বলে সেটাও একটু দেখে নেওয়া যাক। এটা হচ্ছে ওয়েটিং লিস্ট। যারা এসি বা স্লিপার ক্লাস যারা টিকিট কাটবেন তাদের কিন্তু এইটা হচ্ছে ওয়েটিং রুম তাদের জন্য। আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু অনেকটাই ভিড় আছে, কেননা আর 1-2 দিন পরেই স্নান যাত্রা। সুতরাং বুঝতেই পাচ্ছেন মানুষের কিন্তু ঢল নেমেছে পুরীতে। কয়েক লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এই দিনে। এখানে কিন্তু আমি অনেক প্রাইভেট ট্যাক্সিও দেখতে পাচ্ছি, প্রাইভেট গাড়ি আছে, ট্যাক্সি আছে, আর ওদিকে কিন্তু অটো আছে। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক, ওখান থেকে কি পাওয়া যায় একটু দেখে নেওয়া যাক। প্রায় কিন্তু মেন যে রোড রাস্তার ধার, সেই রাস্তার ধারে কিন্তু চলে এসেছি। এখান থেকে কিন্তু গাড়ি করে স্বর্গদ্বার পর্যন্ত যেতে হবে।
স্বর্গদ্বার কত করে? 4 জন। হ্যাঁ, 250 টাকা। আচ্ছা, 4 জন বলছে এখানে কিন্তু 250 টাকা। মেন রোড থেকে একটু আগে গেলেও কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন। এখান থেকেও কিন্তু আপনারা টোটো ধরতে পারেন। এখান থেকে কিন্তু ছোট যে অটোগুলো হয় সে অটো করেছি। আর এখানে কিন্তু সিস্টেম হচ্ছে পুরো একদম রিজার্ভ অটো করতে হয়। রিজার্ভ অটো 200 থেকে 250 টাকার মতন নেয়, এবং আপনি যদি একটু দূরে আসতে পারেন তাহলে কিন্তু 150 টাকার মধ্যেও হয়ে যায় অটোগুলো। আর এখান থেকে দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখন বাজে 5টা 10। তো 5টা 10-এ কিন্তু আমরা টোটোতে উঠেছি, অটোতে উঠেছি। অটোতে কতক্ষণ সময় লাগে দেখা যাক। পুরী স্টেশন থেকে কিন্তু বেশি দূর না, স্বর্গদ্বার খুব অল্প রাস্তা। সুতরাং কতক্ষণ দেখা যাক যে কতক্ষণ লাগে এখান থেকে সময়। আর এখান থেকে পুরীর মন্দিরের আশেপাশে কিন্তু অনেক কিছুই দেখার আছে। 20 কিলোমিটারের মধ্যে কিন্তু আপনারা অনেক কিছুই দেখতে পাবেন, যেমন ওমকারেশ্বর মন্দির, নরেন্দ্র সরোবর, গুন্ডিচা মন্দির, এছাড়া অনেক কিছু, ওমকারেশ্বর মন্দির। এগুলো কিন্তু আপনারা লোকাল যে অটো বা টোটো সেগুলো নিয়ে কিন্তু আপনারা ঘুরতে পারেন। এছাড়া এখানে কিন্তু দেখার মতন আছে গুপ্ত বৃন্দাবন। এখানে এলে কিন্তু আপনারা কৃষ্ণের যে লীলা, সেই লীলা ক্ষেত্র কিন্তু আপনারা দেখতে পাবেন। এছাড়া কিন্তু অনেক বড় বড় যে মূর্তি, সেই মূর্তি কিন্তু সেই গুপ্ত বৃন্দাবনে আছে। এখান থেকে কিন্তু বেশি দূর না স্বর্গদ্বার, অল্প রাস্তা। সুতরাং কতক্ষণ সময় লাগে চলুন এবার সেটাই দেখা যাক। পুরীর আশেপাশের পুরী শহরটা কিন্তু খুবই ভালো। আশেপাশের রাস্তার দিকে দেখতে পাচ্ছেন ডিজাইন করা আছে কি সুন্দর দেয়ালে। এছাড়াও এখানে কিন্তু পরিষ্কার রাস্তা, একদম রাস্তাঘাট দেখছেন চকচক, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর লাগে আমার এটা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। এদিকটা কিন্তু ছিল গান্ধী পার্ক। আমরা কিন্তু প্রায় একদম কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে গান্ধী পার্কের গেট ছিল, আমরা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে ঠিক একটা ইউটার্ন নেয়, ইউটার্ন নেওয়ার পরেই কিন্তু সমুদ্র দেখতে পাবো। হ্যাঁ, বাংলাদেশের কাছে কিন্তু এটা একটা আবেগ, এই সমুদ্রটা। যখন ইউটার্ন নেবে অবশ্যই ভিডিওতে দেখাবো। সমুদ্রের যে গর্জন সেটা কিন্তু দারুণ লাগে। আর কিছুক্ষণ পরে পুরীর যে আসল সৌন্দর্য সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটা বাঙালির কাছে কিন্তু এই বাঘটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ, কেননা এই বাঘটাতে গেলেই কিন্তু আপনি সমুদ্রের সেই গর্জন শুনতে পাবেন। সে এক মানে বিশাল অনুভূতি বাঙালিদের কাছে। আমরা কিন্তু প্রায় সেই জায়গাতে চলে এসেছি। এই ব্যাগটা ঘুরলেই কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। আর তার পাশেই আছে জগন্নাথ মন্দির। সমুদ্রের সেই উত্তাল ঢেউ, সমুদ্র দেখতেই পাচ্ছেন কত শত শত মানুষ কিন্তু এখানে আছে। এখন বাজে 5টা 16। এখন দেখতে পাচ্ছেন পুরীর সমুদ্রের ধারে কিন্তু কয়েক হাজার হাজার মানুষ রয়েছে এই সকালে। আর এই সকালে কিন্তু অনেকে স্নান করে, স্নান করছে ওখানে দেখতে পাচ্ছি। আর উটও কিন্তু ঘুরছে আশেপাশে। আর সমুদ্র দেখা একদম কিন্তু খুব দারুণ লাগে। আমার কিন্তু সমুদ্র বিশেষ করে খুব ভালো লাগে। আর পুরীতে এলে কিন্তু আমি সমুদ্রে স্নান করতে মোটামুটি 3-4 ঘন্টা তো লাগেই সমুদ্রে স্নান করতে। আর জগন্নাথ মন্দির তো আছে, আর আশেপাশে কিন্তু অনেক কিছুই দেখার আছে। এইগুলো কিন্তু ঝাউ গাছ দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। আগে যখন আমি এসলাম তখন কিন্তু এইগুলো ছিল না, এগুলো কিন্তু এখন নতুন করছে। খুব সুন্দর করে কিন্তু ঝাউ গাছ দিয়ে এগুলো সাজাচ্ছে। আর সামনেই কিন্তু যে শ্রী চৈতন্যদেবের
মূর্তি আছে, অর্থাৎ স্বর্গদ্বারের কাছে কিন্তু আমরা প্রায় চলে এসেছি। এখানে যে বাজারগুলো দেখছেন, এখানে কিন্তু রাত হলে কিন্তু বাজারগুলো জমজমাট বাজার বসে ঠিক এই জায়গাটায়। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান আছে, জমজমাট কিন্তু বাজার বসে সন্ধ্যা হলেই। চলে এসছে কিন্তু শ্রী চৈতন্যদেবের মূর্তি, ওই শ্রী চৈতন্যদেবের মূর্তি। আর এই হচ্ছে স্বর্গদ্বার। এদিকটা চলে যাচ্ছে কিন্তু লাইট হাউসের দিকে, আর এদিকটাকে চলে যাচ্ছে, একদিকে যাচ্ছে তোমার কাকাতুয়ার দিকে, আর একদিকে যাচ্ছে পুরী যে মন্দির সেই মন্দিরের দিকে। এই হচ্ছে শ্রী চৈতন্যদেবের মূর্তি। আর চলুন আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক, মন্দিরটা দর্শন করা যাক। জগন্নাথ দেবের মূল মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি। মন্দির কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে, আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই হলো জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। এই যে চলে এসছি, এই যে জয় জগন্নাথ। এই হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। মন্দিরটা মনে হচ্ছে রং করা হচ্ছে, কেন উপরে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু কাজ করছে ওই দিকটায়।